মিজানুর রহমান আজহারি উনি বলেছেন, মন্তব্য করে গন্তব্য ঠেকিয়ে রাখা যায় না। এজন্য লক্ষ লক্ষ জনতা এসেছে। কই যারা এই কাজ করেছিল, আমি বলেছি 16 বছর টানবো না, তবে একটা কথা বলতে চাই যে এত বছর ধরে এত জনপ্রিয়, এত মানুষের ভোট পেয়ে পেয়ে যারা ক্ষমতার মসনদে ছিল, কই তাদের আজকে জনপ্রিয়তা কোথায় গেল? আজকে পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়ে ষড়যন্ত্র এখনো পর্যন্ত থামাচ্ছে না, বলেন ঠিক কিনা? এখনো সময় আছে, শুধরাতে হবে। যারা এই দেশের সাধারণ মানুষ, তাদেরকে আমি বলতে চাই, কিসের জন্য আপনারা যে যা বলবে তার পিছনে ছুটবেন? কি হয়ে গেছে? মরবেন না? আপনি মরবেন না? আপনার মরা লাগবে না? এই সাইপাইবাসী, চাটমোহরবাসী, সম্মানিত চাটমোহরবাসী আমার ভাইরা, আমার বোনেরা, আমার বন্ধুগণ, আমার মায়েরা, সকলকেই জানায় যাদের কাছে আওয়াজ পৌঁছায়, আপনারা কেন একজনের পিছনে অন্ধ বিশ্বাস নিয়ে আনুগত্য করবেন? যেখানে কোরআন নেই সেখানে যাওয়া যাবে না। যেই দলের ভিতরে কোরআন থাকবে না সেই দলের পিছনে মুসলমানরা গেলে ওর ঈমান থাকবে না, বলেন ঠিক কিনা? আর সমস্ত ভালাই কল্যাণ হচ্ছে আপনার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আর আপনি আলা উপরে, কুল্লি শাইইন প্রত্যেকটি জিনিসের উপরে, প্রত্যেকটি বিষয়ের উপরে কদির, ক্ষমতাবান। ক্ষমতা আছে না নাই? যেমন সম্মান দানের মালিক হচ্ছেন আল্লাহ, যাকে খুশি। এই আপনারা দেখছেন, দেখে থাকবেন যে ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারি, যাকে 2019-20 সালের দিকে এদেশ থেকে নানা রকম ভাবে তাকে কি করা হয়েছিল? ফাঁসিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল। চলে গেছেন মালয়েশিয়াতে। কেন গেছেন? কেন গেলেন? তাকে নানা রকম ভাবে ষড়যন্ত্র করা হলো। তার যে মানুষের সঙ্গে মানুষের যে সম্প্রীতি, তার প্রতি ভালোবাসা, জনগণ যে তাকে ভালোবাসে, সাপোর্ট করে, তার আলোচনা মানুষ শুনে মুগ্ধ হয়। মানুষ ইসলামের ছায়াতলে আসতে চায়। অনেকজন ইসলামিক কালিমা পড়ে মুসলমান হয়ে যায় হিন্দু ধর্ম, অন্যান্য ধর্মাবলম্বী মানুষের মধ্য থেকে। এইটা দেখে বাতিল শক্তির শরীরের ভিতরে চুলকানি শুরু হয়েছিল। এই জন্য কি করেছিল? নানা রকম মন্তব্য করা হয়েছিল। মন্তব্য করে করে তাদের বিরুদ্ধে কি করা হয়েছিল? লিস্ট করে করে ওই যে অন্ধকার জেলখানার অন্ধকার কোটরের মধ্যে তাদেরকে ফেলে দেওয়ার জন্য এই যে আমার শিক্ষক সমতুল্য ওলাম আলেম দ্বীন, উনি একটু আগে আলোচনা করেছেন, হযরতুল আল্লামা মাওলানা মনিরুজ্জামান ইয়াকুব, আমার বড় ভাই, উনি আয়না ঘরের প্রসঙ্গ তুলেছিলেন। তো যাই হোক, ওই রকম কিছু কি করতে চেয়েছিল? এইরকম ভাবে মামলা দিয়ে তাদের নামের আগে ট্যাগ লাগিয়ে লাগিয়ে কি করতে চেয়েছিল? সম্মানিত ব্যক্তিবর্গদেরকে অপমানিত করতে চেয়েছিল। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। সূরা নামলের 34 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানিয়ে দিলেন যে যারা এই দুনিয়ায় যারা স্বৈরাচার শাসক হবে, তাদের বৈশিষ্ট্যের মধ্যে এই আয়াতে 2টা বৈশিষ্ট্যের কথা তুলে ধরা হয়েছে। 1 নাম্বার, ইন্নাল মুলুকা ইযা দাখালু, যখনই ওই সকল রাজা বাদশারা কোনো জনপদের মধ্যে যায়, ক্বরিয়াতান আফসাদুহা, ওই সকল ওই জায়গাটাকে কি করে দেয়? ত্রাসে রাজত্ব কায়েম করে, তার মানে ধ্বংসযজ্ঞ চালিয়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। ওয়াজালু আইজ্জাতা আহলিহা আযিল্লাহ, আর ওই জনপদের সম্মানিত আইজ্জাতা আহলিহা, অধিবাসী যারা সম্মানিত ইজ্জতওয়ালা, এই সকল ইজ্জতদার
নবীদেরকে কি করে? আদিল্লাহ, অপমানিত করে। তার মানে নামের আগে অনেক রকম ট্যাগ লাগিয়ে লাগিয়ে তাদেরকে কোনো সময় আপনাদের ভাষায় যদি বলা যায়, বিশ্ব নবীকে যেমন বলা হয়েছিল মাজনুন, 1 নম্বরে পাগল, 2 নম্বরে সাহির জাদুকর, 3 নম্বরে হচ্ছে তাকে বলা হয়েছিল গণক, এরপরে তাকে শাইর বলা হয়েছিল, কবি হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। 4টা নামের আগে ট্যাগ দিয়েছিল। বলেন ঠিক কিনা? এদেশের মুসলমানদের দিকে তাকান, আলেমে দ্বীনদের দিকে তাকান, হকপন্থী যারা হকের উপর আছে, এই সকল ইজ্জতওয়ালা সম্মানিত ব্যক্তিবর্গদের নামের আগে কিন্তু রাজাকার যোগ করা ছিল। বলেন ঠিক কিনা? বলেন। এটা করেছিল কারা? ক্ষমতার দাপট যাদের ছিল, যারা স্বৈরাচার শাসক হবে, তাদের বৈশিষ্ট্যের মধ্যে কোরআনে কারিমে বলেছে। এটা কি আমার কথা বলছি নাকি? বলেন। তাহলে আপনারা জানেন এ দেশের প্রায় গত 3 তারিখে যশোরে মাহফিল হয়েছে, প্রায় 20 থেকে 25 লক্ষ মানুষ। ওই যে চট্টগ্রাম, কক্সবাজার, পেকুয়ার ময়দানে মাহফিল হয়েছে, 15 লক্ষের উপর প্রায় লোক হয়েছে। তাহলে এত লোক হয় কি কারণে? হ্যাঁ, কেন একটা রাষ্ট্রপ্রধানও যদি কোনো এলাকায় আসে, ওই জায়গায় এত লোক হয় জীবনে দেখেছে মানুষ? এত জনপ্রিয়তা। আল্লামা, কোরআনের পাখি, শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রহিমাহুল্লাহ কোরআনের ময়দানে, ওই পেকুয়ার ময়দানে, চট্টগ্রামের অনেক জায়গায়, পল্টনের ময়দানে, পাবনার ময়দানেও এসেছেন। সব জায়গায় গিয়েছে, অনেক জায়গায় গিয়েছেন, কোথাও কিন্তু হাজার হাজার লোকের নিচে লোক হয়নি। বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ জনতা একত্রিত হয়েছে, হাজার হাজার জনতা একত্রিত হয়েছে। ভালোবাসা না থাকলে, জনপ্রিয়তা না থাকলে হয় নাকি? কারণ এটা হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক। এবার আপনারাই বলুন, এই যে এখানে মসজিদের সামনে যে আলোচনা হচ্ছে, এটা তো অন্যান্য মাঠের মধ্যেও প্যান্ডেল করে করা হয়। এখানে কোনো অন-ইসলামিক কর্মকাণ্ড ঘটে না সচরাচর, কোনো গান বাজনা তো এখানে করা হয় না, ইসলামী কোনো শাসনমূলক কর্মকাণ্ড ছাড়া কোনো কিছু হয় না। যার কারণে এইটা জুম্মার দিনে জুমার মেম্বারে, মসজিদের মেম্বারে বসে বসে ইমাম সাহেবরা, খতিব সাহেবরা তারা কিন্তু বক্তব্য দেন কোরআন থেকে। বলেন ঠিক কিনা? এই আলোচনা মসজিদের মধ্যেও করা যাবে। বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের ময়দানে যারা আসবে, কোরআনের ময়দানে যারা, কোরআনের পথে যারা চলবে, তাদের তো এমনিতেই দোষ বেশি। কারণ সাদা কাপড়ে ময়লা তাড়াতাড়ি লাগে না, দেরিতে লাগে? হ্যাঁ, ময়লা সাদা কাপড়ের উপর যদি শুয়ে যায়, তাহলে একটা যদি উকুন পরিমাণ কোনো দাগ লেগে যায়, সেটা ওখান থেকে আপনি আমার এই শরীরের ভিতরে দেখতে পাবেন, এই জামার এই সাদা কালারের উপর দেখতে পাবেন। কিন্তু এখানে যদি কালো কাপড় আমি পরে থাকি, তাহলে ওর পরে যদি রক্ত ঢেলে দেন 1 গামলা, তাও কি দেখা যাবে? খেয়ে নেবে, কালারই খেয়ে নেবে। লালের উপর দিলে তেমন বোঝা যাবে না। তাই বলতেছি যে এই সকল ময়দানে মানুষ আসে অনেক বুঝে শুনে ভেবে চিনতে আসে। বলেন ঠিক কিনা? জনপ্রিয়তা না থাকলে এমনি আসে, মানুষ ভালোবাসে। যার কারণে চ্যানেলে আলোচনা দেওয়ার কিছুক্ষণ পরে মিলিয়ন পার হয়ে যায়, তার মানে 10 লক্ষ পার হয়ে যায়। আছে না নাই? কই আমার আলোচনায় তো এত লোক নাই। হ্যাঁ, আমিও তো কোরআনের আলোচনা করতেছি। আবার এই দেখে কিছু কিছু মোল্লা মৌলবীরা কিন্তু লেগে গেছে, নেট জগৎ খোলা যায় না, এর ভিতরে নানা রকম ভাবে ওই যে এক শ্রেণীর স্বৈর শাসক, যারা স্বৈরতন্ত্র জোর জবরদস্তি করে নিজেরা খেতে চায়, থাকতে চায়, তারা জোর করে নিজেদের অপরাধের বোঝা অন্যের উপরে চাপিয়ে দেয়। বলেন ঠিক কিনা? এটা পিছন থেকে হয়ে আসছে। বলেন ঠিক কিনা? এটা সেই মুসা আলাইহিস সালামের উপরে লাগানো হয়েছিল, মুসা আলাইহিস সালামের কওমের উপরে লাগানো হয়েছিল। মুসা আলাইহিস সালামকে বলা হয়েছিল পাগল। বলে তোমাদের এই যে তোমরা যাকে নবী বলো, তোমাদের এই ভাই কি বলে দেখো তো, পাগল, মাজনুন।
আবার বলে হুমকি দেয় যে যদি আমি ছাড়া অন্য কাউরে রব বলে মানিস তাহলে তোরে কিন্তু ওই যে জেলের মধ্যে পৌঁছতেছে কত মানুষ, তোকেও কিন্তু মাসজুনিন ওই জেলখানার মধ্যে তোরে আবদ্ধ করে দেব। এই রকম ভয় দেখানো পূর্বের থেকে নাকি এখন থেকে? বলেন, পূর্বের থেকেই হয়ে আসছে। এই জন্য প্রাণের ভাইরা আমার, ক্ষমতা দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করে করে তারা সম্মানিত ব্যক্তিবর্গদের নামের আগে ট্যাগ লাগিয়ে লাগিয়ে এদেশের এই যে জনপ্রিয় ইজ্জতদার সম্মানিত ব্যক্তিদেরকে নামের আগে খারাপ খারাপ মন্তব্য করে করে তাদের গন্তব্য ঠেকিয়ে রাখতে চেয়ে তাদের নামের আগে রাজাকার, তাদের নামের আগে ধর্ম ব্যবসায়ী, তাদের নামের আগে আরো কয়েকটা নাম, এ জামানায়ও 4টা নাম দিয়েছে। বলেন ঠিক কিনা? এজন্য প্রাণের ভাইরা আমার, এই সকল মানুষদেরকে কি করেছিল? গন্তব্য পর্যন্ত যেতে দেবে না মন্তব্য করে। আমার আল্লামা মিজানুর রহমান আজহারি উনি বলেছেন যে মন্তব্য করে গন্তব্য ঠেকিয়ে রাখা যায় না। এজন্য লক্ষ লক্ষ জনতা এসেছে। কই যারা এই কাজ করেছিল, আমি বলেছি 16 বছর টানবো না, তবে একটা কথা বলতে চাই যে এত বছর ধরে এত জনপ্রিয়, এত মানুষের ভোট পেয়ে পেয়ে যারা ক্ষমতার মসনদে ছিল, কই তাদের আজকে জনপ্রিয়তা কোথায় গেল? আজকে পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়ে ষড়যন্ত্র এখনো পর্যন্ত থামাচ্ছে না। বলেন ঠিক কিনা? এখনো সময় আছে, শুধরাতে হবে। যারা এই দেশের সাধারণ মানুষ তাদেরকে আমি বলতে চাই যে আপনারা কিসের জন্য পাড়া খাইছেন নাকি? বলেন, কিসের জন্য আপনারা যে যা বলবে তার পিছনে ছুটবেন? কি হয়ে গেছে? মরবেন না? আপনি মরবেন না? আপনার মরা লাগবে না? এই সাইপাইবাসী, চাটমোহরবাসী, সম্মানিত চাটমোহরবাসী আমার ভাইরা, আমার বোনেরা, আমার বন্ধুগণ, আমার মায়েরা, সকলকেই জানায় যাদের কাছে আওয়াজ পৌঁছায়, আপনারা কেন একজনের পিছনে অন্ধ বিশ্বাস নিয়ে আনুগত্য করবেন? যেখানে কোরআন নেই সেখানে যাওয়া যাবে না। যেই দলের ভিতরে কোরআন থাকবে না সেই দলের পিছনে মুসলমানরা গেলে ওর ঈমান থাকবে না। বলেন ঠিক কিনা? মাম্মাশা মা যালিমুনা লিয়াকাউয়াহু ফাহুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন ফাকাদ খারাজা মিনাল ঈমান। আউস ইবনে শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি জেনে শুনে জানে বোঝে যে এই ব্যক্তি কি, এ ব্যক্তি জালেম, লিয়াকাউয়াহু ফাহুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন, তার শক্তি বৃদ্ধি করার জন্য তাকে সাপোর্ট করে, তার সঙ্গে সাথ দেয়, তার সঙ্গে আরো লোকজন নিয়ে জুটে ফুটে থাকে। এই সকল মানুষদের সম্পর্কে বিশ্ব নবী 1500 বছর পূর্বে জানিয়ে গেলেন, ফাকাদ খারাজা মিনাল ঈমান, অবশ্যই সে ঈমান থেকে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, বহিষ্কার করে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমার কথা কি মিথ্যা? আমি যেটা বললাম যে যেখানে কোরআন নেই, যেই দলে কোরআন থাকবে না, ওই নেতৃত্ব মেনে নেওয়া কোনো মুসলমানের দ্বারা সম্ভব হতে পারে না। যদি আপনি বুঝে থাকেন, বুঝে না থাকলে সেটা ভিন্ন কথা। আজকে আপনাকে জানতে হবে। আপনি কেন জানেন নাই? অযথা আপনি হুজুরদের দোষ কেন দেবেন? অযথা আলেমদের পিছনে কেন পড়বেন? বলবেন যে হুজুররা বলেই থাকে, বেশি জানে। আবার বলে যে আমরা তো হুজুর না। এই কথা বললেই মনে হয় পার পেয়ে যাবে। পার পেয়ে যাবে বলেন? প্রশ্ন আপনারও 3টা কবরে। যারা আলেম তাদের কয়টা? 10টা। হ্যাঁ, একে ক্লাস 1 আর ওই অনার্স পাইছেন নাকি? যে ক্লাস 1-এ লেখা লাগে না, মৌখিক পরীক্ষা। আর ওই যারা হচ্ছে অনার্স, বিএ অনার্স করতেছে, মাস্টার্স করতেছে, তাদের তো 3.5 ঘন্টা 4 ঘন্টা ধরে পরীক্ষা দিতে হয়, লিখতে হয়। তো আপনি কি এটা পাইছেন নাকি? ওখানে গেলে সবার সমান প্রশ্ন। বলেন ঠিক কিনা? কিন্তু যারা আনসার দিতে পারবে, প্রশ্নের উত্তর দিতে পারবে, তাদের জন্য আর একটা প্রশ্ন করা হবে। এটা পরে
কিন্তু আমভাবে প্রশ্ন কয়টা? তিনটা। এক নম্বর হচ্ছে মান রব্বুকা, মান মানে কে, রব প্রভু সৃষ্টিকর্তা। এর মধ্যে রবের অর্থ হচ্ছে অনেক ব্যাপক অর্থবোধক শব্দ। রব যিনি সৃষ্টি করতে পারেন কোনো নমুনা ছাড়া, বলেন ঠিক কিনা? যিনি সব কিছুই দিতে পারেন, যিনি সমস্ত কিছুর মালিক, যিনি বিচার করতে পারেন, যিনি আইন দিতে পারেন, যিনি বিধান দিতে পারেন, যিনি ক্ষমতা প্রয়োগ করতে পারেন, সব কিছুর উপরে যিনি ক্ষমতা পান, এক কথায় সমস্ত কিছুই যার, তিনি হবেন রব। এই রব কা মানে তোমার, তোমার রবকে। এখন এই তোমার রবকে এই প্রশ্ন আপনাকে মনে হয় করা হবে না, কারণ আপনি তো আলেম না। এই প্রশ্ন যারা আলেম হয়েছে, হাফেজ হয়েছে, তাদেরকে এই প্রশ্ন করা হবে বুঝি, আর কাউকে করা হবে না, সবাইকেই করা হবে। এটাই আমি বোঝাতে চাচ্ছি যে আলেম হন আর না হন, না জালেম হন, যাই হন না কেন, বিনা হিসাবে যারা জাহান্নামে তাদেরকে কোনো প্রশ্ন করা হবে না, জাহান্নামের মধ্যে দেওয়া হবে। কিন্তু যাদেরকে প্রশ্ন করা যায় তাদেরকেই তো প্রশ্ন করা হবে। এই প্রশ্নের প্রথম নাম্বার হচ্ছে তোমার রব কে ছিল, বলেন ঠিক কিনা? সরাসরি প্রশ্ন করা হবে। এখন এই দুনিয়ার বুকে যারা রবের পথে চলেছে, যারা রবকে মেনে নিয়েছে, রবের পক্ষে রবের পথে চলতে গিয়ে নিজেদের জীবনটা, নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই জমিনের এই ভূখণ্ডটাকে, সবুজ এই ভূখণ্ডটাকে রক্তে রঞ্জিত করেছে, এই সকল মানুষ প্রয়োজন হলে তাই করেছে। এরাই জবাব দিতে পারবে যে রব্বি আল্লাহ। আল্লাহ পাক তাই ১৫০০ বছর পূর্বে কোরআনে কারিমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম সূরা হামিম সাজদা ২৪ নম্বর পারা ১৯ নম্বর পৃষ্ঠা ৪ নম্বর লাইনের ৩০ নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, ইন্না মানে নিশ্চয়, আল্লাযিনা যারা ক্বালু বলেছিল, রব্বুনা আল্লাহ আমাদের রব হলেন আল্লাহ। এবার আপনারা বলুন আপনাদের রবকে। রব্বুনা আল্লাহ আমাদের রব আল্লাহ। সুম্মা ইসতাকামু শুধু ওই পর্যন্ত না, অতঃপর, সুম্মা মানে এরপর বা অতঃপর, ইসতাকামু এর উপরে কি করেছে? অনর অটুট অবিচল থেকেছে। সুম্মা ইসতাকামু এই অবস্থায় যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাটিয়ে দিল, এক চুল পরিমাণের অপর থেকে সরে যায়নি, ছিটকে পড়েনি, এক বিন্দু পরিমাণ নড়ে না, সরে না। এই সকল ব্যক্তিরা রবকে রব বলে মানার পরে, আল্লাহকে রব বলে মানার পরে যখন শেষ পর্যায়ে চলে যায়, অবিচল অনড় থাকার পরে, তখন আল্লাহ পাক বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যে তাদের কাছে আমি প্রেরণ করব আমার ফেরেশতাদেরকে। বলেন সুবহানাল্লাহ। কোন সময়? মৃত্যুর সময় ফেরেশতারা যে আসবে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তারা বলবে তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু কোনো দুশ্চিন্তার কোনো খবর নাই। তার মানে নো টেনশন ডু ফুর্তি। দুনিয়ার বুকে আমরা নো টেনশন ডু ফুর্তি করব না, কিন্তু ওই সময় আমাদেরকে সুসংবাদ দেওয়া হবে, তোমাদের কোনো ভয় নাই, ভীতি নাই, তোমাদের কোনো আশঙ্কাও নাই, তোমাদের কোনো চিন্তা করার কারণ নাই। এজন্য ফেরেশতারা এসে তাদেরকে সুসংবাদ দিতে থাকবে, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং বলবে সুসংবাদ গ্রহণ করো তোমরা, বিল জান্নাতি ওই জান্নাতের, আল্লাতী কুনতুম তুআদুন
তুআদুন, যেটা তোমাদেরকে ওয়াদা করা হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। তার মানে এই যে আল্লাহর পথে চললে, ইসলামের পথে চললে, কোরআনের পথটাকে মেনে নিলে, আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জান্নাতের মধ্যে গিয়েছিলেন, আল্লাহ পাক সৃষ্টির পরে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে কোথায় রেখেছিলেন? জান্নাতের মধ্যে। সেই জান্নাত থেকে আবার আল্লাহ পাক দুনিয়ায় পাঠালেন, নাকি আল্লাহ পাক শুধু জান্নাতের জন্যই বানিয়েছিলেন? আল্লাহ পাক কিন্তু আগেই জানিয়ে দিয়েছেন কোরআনে কারীমের ভিতরে, ডাক দিয়ে বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নাকি ফিল জান্নাতি খলিফা বলেছেন? ফিল আরদি খলিফা। আল্লাহ পাক যখন বললেন, স্মরণ করো ওই সময়ের কথা, যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন ডেকে ডেকে, ও আমার ফেরেশতারা, আমি আমার জমিনে, আমার দুনিয়ায়, পৃথিবীতে আমি আমার খলিফা প্রেরণ করতে চাই, পাঠাতে চাই। কোথায়? আমার প্রতিনিধি পাঠাতে চাই ফিল আরদি, জমিনে, আল্লাহর দুনিয়ায়। বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক জান্নাতে রাখলেন, আবার ওখান থেকে বের করলেন। কিছু ঘটনা ঘটেছে, যা হোক অত আলোচনা আমরা করতে পারবো না এখানে, সময় শেষের দিকে, কারণ আমাকে সময় বেঁধে দেওয়া হয়নি। তারপরেও আর বেশি রাত ধরে আলোচনা করা যাবে না। আমার ভাইরা একটু কষ্ট হচ্ছে, কারণ হচ্ছে বৈদ্যুতিক সংযোগ নেই, মাইক চলছে কম, আমার গলায় প্রেসার পড়ছে বেশি। আগামীকাল দূরে মাহফিলে যাওয়া লাগবে, যার কারণে একটু শর্টেই ছেড়ে দিতে হবে। আমার ভাইরা, আল্লাহ পাক দুনিয়ায় পাঠাবেন, কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ পাক রাখলেন। তাতে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতটা বানাইছেন আদম এবং আদম সন্তানদের জন্য। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা মুমিনুনে 18 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার মধ্যে ডাক দিয়ে বলেন যে উলাইকা হুমুল ওয়ারিসুন। তার আগে ঈমানদারদের 7টা বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। আলোচনা করব? হ্যাঁ, না হয়তো করব না। ওখানে প্রথম থেকে আল্লাহ পাক এই জায়গায় আলোচনা করছেন যে ঈমানদারদের বৈশিষ্ট্য রয়েছে, ঈমানদাররা সফলকাম হয়েছে। কদ আফলাহাল মুমিনুন, যে ঈমানদাররা অবশ্যই, কদ শব্দ আল্লাহ পাক তাকিদ দিয়ে বুঝিয়েছেন যে অবশ্যই আফলাহা, সফলকাম হয়েছে, আল মুমিনুন, মুমিনেরা, যারা বিশ্বাসী। তাহলে এখন বলুন তো, ওই যে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কালিমার পাঠ কয়টা? 2টা। 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আল্লাহতে আপনার পূর্ণ বিশ্বাস আছে কিনা, এটাও তো দেখার বিষয় নাকি? এটাই আমরা আলোচনা করছি। দ্বিতীয় পাঠ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটা হচ্ছে তাওহীদ, দ্বিতীয় নম্বর হচ্ছে রিসালাত। তার মানে আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রসূল। আল্লাহ পাক যাকে প্রেরণ করেছেন বার্তা বাহক করে, বাণী বাহক করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটাতে আপনার বিশ্বাস আছে কিনা? তাহলে এই 2 পার্টে তথা এই কালিমার মধ্যে যা বলা হচ্ছে, এটা কি আপনি জেনে বুঝে আপনার অন্তর দ্বারা এবং আপনার মুখের দ্বারা, অন্তরে পূর্ণ বিশ্বাস, এরপরে মৌখিক স্বীকৃতি, তারপরে আপনার কাজ দ্বারা আপনি বাস্তবে পরিণত করতেছেন কিনা, এই 3টার সমন্বয়ে বোঝা যাবে যে আসলেও আপনি ঈমানদার কিনা। সূরা আসর আল্লাহ পাক নাজিল করেছেন। আসরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কাল মহাকালের শপথ করে বলেছেন দুনিয়ার সমস্ত মানব জাতি ধ্বংসের মধ্যে রয়েছে। ইন্নাল ইনসানা লাফি খুসর। তবে 4 শ্রেণীর ব্যক্তিরা ছাড়া 4টা কাজ যারা করবে, এই 4টা বৈশিষ্ট্য যাদের থাকবে। 1 নম্বর ইল্লাল্লাযীনা আমানু। তাহলে এই ঈমানদাররা বেঁচে যাবে ওই ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে, তাদের দলভুক্ত তারা হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে বিশ্বাসী ঈমানদার, এই ঈমান সম্পর্কে, ঈমানদার আপনি কিনা, আপনি ঈমান এনেছেন কিনা, আপনার ঈমান পরিপূর্ণ কিনা, এটার বিষয়ে কোরআনে বহু আলোচনা রয়েছে। এই জন্য ঈমানদারদের বৈশিষ্ট্য সম্পর্কে আপনাকে জানতে হবে।
আমার ভাইরা, আলোচনা করতে গেলে তো রাত পার হয়ে যাবে, কিন্তু আলোচনা তো কোরআনের আলোচনা তো ফুরাবে না, পৃথিবীর কোনো মানুষ করে শেষ করতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন এমন একটি বিধান, বা কোরআনের মধ্যে এমন যে কথা দিয়েছেন, সরাসরি আল্লাহ পাকের কালাম, কালামুল্লাহ বলা হয়, আল্লাহর বাণী, আল্লাহর কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সাজিয়েছেন। এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন, হে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি এমন 6টি বিশেষত্ব দান করেছি যা অন্য কোনো নবীকে দেয়নি, কাউকেই আমি দেয়নি, আপনারে দিয়েছি। তার মধ্যে একটা আছে হলো এমন কিছু বাণী আপনাকে দেব, দেখতে শব্দ ছোট কিন্তু এর অর্থ ব্যাপক, সেটা হচ্ছে কোরআন। বলেন আল্লাহু আকবার। তাহলে এই কোরআনের আলোচনা করে আমরা শেষ করতে পারবো, যেখানে আল্লাহ পাক বলিয়ে দিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন যে এই কোরআনের শব্দ ছোট হইলেও এর অর্থ ব্যাপক। এই দুনিয়ার সমগ্র মানুষে মিলে যদি তাফসির করে তাহলে তাফসির শেষ করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, তাই আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন। ওই যে বাবা আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রাখলেন, তার মানে বললেন যে হে আদম, তোমাদের জন্য এই জান্নাত বানিয়েছি, এর মালিকানা তোমাদের। কিন্তু আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবেন, দুনিয়ায় সংসার হবে, দুনিয়ায় মানুষের সংখ্যা বাড়বে, এখানে বিস্তার লাভ করবে। এরপরে কি করা হবে? এখানকার কার্যক্রম হিসাব নিকাশ করে যারা আল্লাহর পথে যারা চলনেওয়ালা হবে, আল্লাহর পথযাত্রী যারা হবে, যারা ইমানদার মুমিন মুত্তাকি মুখলিস বান্দা যারা হবে, যাদেরকে শয়তানও ধোঁকা দিতে পারবে না। বলেন ঠিক কিনা? ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। যে হে আল্লাহ, সবাইকে ধোঁকা দিতে পারবো, কিন্তু যারা মুখলিস, যারা তোমার প্রতি একনিষ্ঠ বিশ্বাস যাদের রয়েছে, তোমাকে রব বলে মেনেছে, ইস্তিকামু, আর তারপরে তারা এর উপরে অবিচল থেকেছে, তাদেরকে আমি শয়তান কিন্তু ধোঁকা দিয়ে বোকা বানাতে পারবো না। ঠিক কিনা বলে? এই জন্য আমাদের বাসস্থান কোথায় হবে? জান্নাতে। বলেন কোথায় হবে? উলাইকা হুমুল ওয়ারিসুন। এটাই হচ্ছে তাদের ওয়ারিসি, তার মানে উত্তরাধিকারী হলো ওইটার। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তার মানে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী তারা পাবে। বলেন সুবহানাল্লাহ। আর সেখান থেকে কিছুদিন রেখে আবার বাইর করা হবে না বলে আল্লাহ পাক বলেন হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন যে এরা ওই জায়গায় চিরস্থায়ীভাবে থাকবে, অনন্ত অনন্তকাল থাকবে, কোনোদিনও তাদেরকে ওখান থেকে বাইর করা হবে না। আমার ভাইরা, এই জন্য অহংকারের কি আছে? যারা অহংকার করবে শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ইসলামে পরিপূর্ণ দাখিল হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন যে তোমরা শয়তানের পদাঙ্ক, পথ, মত, মতবাদ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইন্নাহু, নিশ্চয় সে, লাকুম তোমাদের জন্য, আদুউন শত্রু, মুবিন স্পষ্ট। এবং কি বলে যেন যে তোমাদের প্রকাশ্য শত্রু। মুবিনের অর্থ হচ্ছে স্পষ্ট, প্রকাশ্য। আবার আর একটা অর্থ আছে, সেটা হচ্ছে স্বঘোষিত শত্রু। বলেন ঠিক কিনা? ওই যে শয়তান বলেছিল আল্লাহ পাকের কাছে যে হে আল্লাহ, তুমি আমারে বাইর করে দিচ্ছ, তোমার ওই বান্দাদেরকে, বনি আদমকে আমি সাইজ করার জন্য সব সময় রেডি, আমারে সময় দাও। তাহলে শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে সে নিজেই ঘোষণা করে দিল আল্লাহর সঙ্গে যে আল্লাহ, তোমার বান্দাদেরকে, বনি আদমকে আমি চ্যালেঞ্জ করে বললাম, আমি নিজে ঘোষণা করলাম যে তাদেরকে আমি পথভ্রষ্ট করবই করব। বলেন ঠিক কিনা? এজন্য স্বঘোষিত শত্রু। তাহলে শয়তান আমাদের পিছনে সব সময় লেগে থাকবে। শয়তান আল্লাহ পাকের কাছে সময় চেয়ে নিয়েছেন, আল্লাহ পাকের কাছে এই জন্য সময় চেয়ে নেওয়ার
পরে শয়তান তো কিয়ামত পর্যন্ত তার আগে এত সহজে মরবে না, একেবারে শেষের দিকে যে মরবে। এই জন্য আমার ভাইরা, দুনিয়ায় যতদিন জিন ইনসান থাকবে ততদিন তো তাদের মৃত্যু হবে না ওই শয়তানের, বলেন ঠিক কিনা? এই জন্য অনেক মানুষ মরে আপনারা বলেন, কিন্তু শয়তান মরে না। তো শয়তান মরবে কি করে? আল্লাহ তো বলেছে ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, যা 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 আমি মঞ্জুর করে নিলাম, গ্রহণ করে নিলাম, গৃহীত হলো, তোরে অবকাশ দেওয়া গেল ওই কিয়ামত দিবস পর্যন্ত। এজন্য ভালো মানুষ তাড়াতাড়ি মরে, আর যারা শয়তান কোয়ালিটি, এই কোয়ালিটি সম্পন্ন মানুষগুলো শয়তানের মতো, এই জন্য ওদের হায়াত আল্লাহ পাক একটু বাড়িয়েই দেন। এজন্য মুসলমানরা, ইমানদারেরা কখনো বিচলিত হতে পারে না, বলেন ঠিক কিনা? মুসলমানরা ভয় পাবে না। মুসলমানদের সুসংবাদ দিয়েছেন তিনি কে? তাই আল্লাহ বলেন বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে সুসংবাদ গ্রহণ করো। ফেরেশতারা বলবে ওই জান্নাতের যার সম্পর্কে ওয়াদা করা হয়েছে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। বলেন আল্লাহু আকবার। আর ফেরেশতারা বলবেন নাহনু, আমরা আউলিয়াউকুম, তোমাদের বন্ধু হয়ে গেলাম। সুবহানাল্লাহ, বলার দরকার নাই। কালকে সকালবেলা খেয়ে দিয়ে পেট ভরে বলেন নাহনু আউলিয়াউকুম, আমরা তোমাদের বন্ধু। কারা বলবে? ফেরেশতারা ওই বান্দাকে বলবে যারা আল্লাহকে রব বলে মানার পরে এর উপরে অবিচল থেকেছে, নড়ে নাই, সরে নাই, যাদেরকে গুলি করে মারলেও তারা সরে যায় না। এই জন্য আপনারা দেখেছেন এদেশ থেকে জালিমকে হটানোর জন্য কেউ কষ্ট পাবেন না, জালিমকে জালিমই বলতে হবে। যে কিনা অর্ডার দিয়ে দিয়ে শত শত ছাত্র জনতার উপরে, দেশের নাগরিকের উপরে, মুসলমানদের উপরে, যারা আলেমদেরকে গুলি করতে, ফাঁসি দিতে, জেলখানার মধ্যে রাখতে একটু কুণ্ঠাবোধ করেন আমার ভাইরা। এই জন্য ফেরেশতারা বলছে নাহনু আউলিয়াউকুম, এমনি এমনি ফেরেশতা এই কথা বলবে না। আপনার জীবনে যদি কোনো ঈমানের বৈশিষ্ট্য না থাকে, আপনি যদি মানুষকে দেখে ভয় পান এক আল্লাহ ছাড়া, তাহলে আপনাকে মরার সময় কি ফেরেশতা ওই কথা বলবে? ফেরেশতাকে জান্নাতি রোমাল সুঘ্রাণযুক্ত নিয়ে আসবে, নাকি জাহান্নামের চট আনবে? বলেন। বিভৎস চেহারাওয়ালা ফেরেশতারা আসবে, দেখার সঙ্গে সঙ্গে হালুয়া টাইট হয়ে যাবে। ও বলবে হায়, বলবে বের হয়ে আয়, আর বের হতে চাইবে না, ভয় লাগে। কেন বের হবে? এতদিন তো দুনিয়ায় থাকার জন্য পায়তারা করেছে, জালিম হয়েছে, এই দুনিয়ার মধ্যে সর্বোচ্চ অপরাধীতে পরিণত হয়েছে। ওই ব্যক্তির রূহটা বের হতে চায় না। আজরাইল মালাকুল মউত ওই জাহান্নামের চট দিয়ে এমন ভাবে টেনে হিসড়ে বাইর করবে যে তার শরীরটা একেবারে ক্ষত বিক্ষত হয়ে যাবে। এই দুনিয়ার মানুষ কেউ দেখে না, কিন্তু আসলেই তাই ঘটে আমার ভাইরা। যারা এই দুনিয়ার বুকে মানুষকে ভয় করে ইসলামের পথকে প্রকাশ্যে যারা গ্রহণ করে না, এই সকল মুনাফিকদেরকে, এই সকল নামধারী মুসলমানদের সঙ্গে ফেরেশতারা কিন্তু মৃত্যুর সময় এসে সুসংবাদ দেবে না, দেবে না, দেবে না। বলেন ঠিক কিনা? তাই ওই ফেরেশতারা বলবে আমরা তোমাদের বন্ধু। ফিল নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, ফেরেশতারা বলবে আমরা তোমাদের বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাদউন, আর তোমাদেরকে যেটা ওয়াদা করা হয়েছিল সেইটাই তোমাদেরকে দেওয়া হবে। আমার ভাইরা, ফেরেশতারা ওই জান্নাতের দিকে তাদেরকে আহলান সাহলান করে নিয়ে যাবে। নুজুলাম মিন গফুরির রহিম, আর বলা হবে গ্রহণ করো ওই যে তোমার রবের, তোমার মহান রবের ক্ষমা এবং রহম, দয়া গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, মুসলমান যারা ইমানদার হবে প্রকৃত, যারা রবকে রব মেনে এর উপরে অবিচল থাকবে, এই সকল মানুষদেরকে তাদেরকে মৃত্যুর সময় ফেরেশতারা এসে সুসংবাদ দিতে থাকবে। আমার ভাইরা,
তাই আপনাদের কাছে বলতে চাই, আমি এই গভীর রজনীতে আর সময় বাড়াতে চাই না। ইমানদারদের বৈশিষ্ট্য রয়েছে কোরআনে কারিম দিয়ে অনেক আলোচনা করা যায়। এই জন্য কোরআনে কারিমের সূরা মুমিনুনের 7টা বৈশিষ্ট্যের কথা রয়েছে। সূরা আহজাবের ভিতরে 10টা রয়েছে 35 নম্বর আয়াতে কারিমায়। এরপরে সূরা তাওবার 112 নম্বর আয়াতে কারিমার ভিতরে এখানেও বৈশিষ্ট্য রয়েছে 7টা কি 8টা। এই বৈশিষ্ট্যগুলো ইমানদারদের থাকতে হবে। যদি থাকে তাহলেই তাদের অন্তরটা হবে কলবিন সালিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মতো অন্তর হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের ভিতরে ওই যেটা আমরা বলতেছিলাম যে কোরআনের বিরুদ্ধে যারা চলবে, কোরআন অবমাননা করে যারা চলবে, তাদের শাস্তি 4 ভাবে তাদেরকে কি করা হবে? আটক করা হবে। 4টি কায়দায় আটক করা হবে। 1 নাম্বার আমরা শুনেছি সূরা ইব্রাহিমের 49 থেকে 51 নাম্বার আয়াত পর্যন্ত। এরপরে 2 নাম্বার আমরা শুনেছি সূরা আর রহমানের 40 নাম্বার আয়াতে, যেখানে বলা হয়েছে ইউরাফুল মুজরিমুনা, অপরাধীদেরকে চিনা যাবে তাদের আলামত দেখে দেখে, আর তাদেরকে কপালের চুল মানে মাথার অগ্রভাগের এই চুল আর পা ধরে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। এরপরে তাদেরকে জাহান্নামের মধ্যে পোড়ানো হবে। তাই আল্লাহ পাক বলছেন রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলছেন তোমরা উভয়ে কোন কোন নিয়ামত, আল্লাহ পাকের তোমাদের রবের নিয়ামতকে তোমরা অস্বীকার করবা। তার মানে আল্লাহ আপনারে বানালেন, আপনাকে খাওয়াচ্ছেন, সব কিছু দিচ্ছেন, আর আপনি আল্লাহর উল্টো পথে চলছেন। আল্লাহর দেখানো পথটা আপনার ভালো লাগে না। এই জন্য প্রাণের ভাইয়ের আমার, এরপরে আল্লাহ রসুলের সেই মামলা গ্রহণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার কায়দায় যেটা তাদেরকে কিভাবে আটক করা হবে, আল্লাহ পাক বলেন খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। সূরা হাক্কা 29 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন থেকে 32, 33, 34 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ফেরেশতাদেরকে খুদুহু, তাদেরকে ধরো, ফাগুল্লু, এবং তাদেরকে বেরি পরিয়ে দাও, তাদেরকে বেরি পরিয়ে দাও। এই দুনিয়ায় যে সকল অপরাধীরা, যে সকল জালিমেরা নিরপরাধ মানুষদেরকে, সম্মানিত মানুষদেরকে অপমানিত করার জন্য আর অপমানিত করতে গিয়ে সম্মান হানি করার জন্য তাদেরকে বেরি পরিয়েছিল, তাদের হাতে হাত করা পরিয়েছিল, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন ধর ধর ধর, ওদেরকে ধরে ধরে সব প্যাকেট কর, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়ার জন্য। সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর তাকে শৃঙ্খলিত অবস্থায় জাহান্নামের মধ্যে জাহিমের ভিতরে নিক্ষেপ করে দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। আর কি করো? 70 গজ শিকল দিয়ে তাকে শৃঙ্খলিত করো। এখানে ব্যাখ্যা কারকরা, তাফসীর করেছেন যে তাদেরকে কি করা হবে? পিছনের রাস্তা দিয়ে ওই শিকল ভরে দিয়ে তাদের এই মুখের মধ্যে দিয়ে বের করে দেওয়া হবে। এইভাবে ধরে ধরে আটক করে প্যাকেট করে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কত ভয়ঙ্কর ভয়ানক অবস্থা। ওই দিনকে ওই সকল মানুষেরা বলতে থাকবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার শাসন ক্ষমতা, আমার সুলতানিয়াত কোনো কাজে আসলো না। আমার ভাইরা, আর রাত করতে চায় না, অনেক রাত হয়ে গেছে, আপনাদেরকে আর বিরক্ত করতে চায় না। বলতে চাচ্ছি যে আপনারা দীর্ঘক্ষণ ধরে আলোচনা শুনেছেন, আপনারা অনেক কষ্ট পেয়েছেন। যাই হোক, কষ্ট পাইলেও আপনারা যে বসে আছেন, যারা এখানে বসেছেন, কোরআনের তাফসীর যারা শুনেছেন, যারা শুনছেন, তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জাযা, উত্তম পুরস্কার রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রাণের ভাইরা, কোরআনে কারীম যারা শুনবে, কোরআনে কারীম যারা মানবে,
এই কোরআনের পথটাই হলো একমাত্র হেদায়েতের পথ। ইন্না হাযাল কোরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এটা এমন একটি কিতাব, এমন একটি জিনিস, হাযাল কোরআন, এই কোরআনটা এমন একটি বিধান আল্লাহ পাক এই গ্রন্থটা দিয়েছেন, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, যারা এই কোরআনের উপরে অবিচল থাকবে, মানে দাঁড়িয়ে থাকবে, দণ্ডায়মান থাকবে, মানে কোরআনের বিধানে, এই সকল ব্যক্তিরা হেদায়েত প্রাপ্ত হবে। বলেন সুবহানাল্লাহ। এবং তাদের জন্য সুসংবাদ, ওয়ায়ুবাশশিরুল মুমিনিন, আর মুমিনদের জন্য, বিশ্বাসকারীদের জন্য সুসংবাদ শুনিয়ে দাও, আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, যারা ঈমানের পরে ভালো ভালো কাজকর্ম করেছে, আন্না লাহুম আজরান কাবীরা, ওই সকল মানুষদেরকে অবশ্যই মহা পুরস্কারে পুরস্কৃত করা হবে। বলেন সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 9 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক এখানে বলেছেন। তো যাই হোক, আপনাদের সামনে কোরআন থেকে দীর্ঘক্ষণ ধরে ওলামায়ে কেরামগণ, যাদের ছাত্র হওয়ারও যোগ্যতা আমার নেই, তাদেরকে পাশে বসিয়ে রেখে ওনাদের আলোচনা শোনার পরে আমি যে এই যে ভাঙ্গা গলায় ভেঙ্গে ভেঙ্গে কিছু ক্ষুদ্র পরিসরে আলোচনা এলোপাথারি করার চেষ্টা করেছি, কোরআন এবং হাদিস থেকে চেষ্টা করেছি। তো আপনাদের সামনে দীর্ঘক্ষণ আলোচনা করার পরে আপনাদেরকে আমি বলতে চাই যে এই একটি প্রতিষ্ঠান, বলেন ঠিক কিনা?